কাজা করো না, আসরটা পড়ে নাও, আসর চলে গেছে, কাজা করো না, মাগরিবটা পড়ে নাও, মাগরিব চলে গেছে, কাজা করো না, ঈশা নামাজটা পড়ে নাও, সময়কে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন মানুষ তো অতিশয় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা কাজ বলেন? চারটা কাজ। এই চারটা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে সেই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতায় পড়বে না, ক্ষতির মধ্যে পড়ে যাবে না যাদের মধ্যে এক নাম্বার গুণ, যারা ঈমানটা আনবে ভালো করে। কি আনবে বলেন? ঈমানটা আনবে। আমরা কি এনেছি বলেন? ঈমান কি আনছি না আমরা? ইনশাআল্লাহ ঈমান এনেছি না ঈমান পাইছি বলেন? আমরা ঈমান আনছি না পাইছি? আমার বাপ মুসলমান, আমি মুসলমান না, বলেন ভালো করে চিন্তা করে বলেন, আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? আমরা, আমার তো মনে হয় পাইছি, বংশ পরম্পরায়। হ্যাঁ, আমার বাবা মুসলমান ছিলেন, আমি জন্মসূত্রে মুসলমান, আমার বাপ মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আমিও মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, এরকম করে তো আমরা মুসলমান হয়েছি। কিন্তু আমরা ঈমান এনেছি কথাটা যদি বলা হয়, ঈমান আনতে গেলে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা যারা ঈমান এনেছে। আমার মা বোন মাহফিল আসছেন, পরিবারটা জান্নাতের টুকরা বানাবেন, নামাজ দিয়ে ভরায় ফেলবেন, কোরআন তেলাওয়াত দিয়ে ভরায় ফেলবেন, দিন শুরু হবে জিকির ফিকির দিয়া, ফজর আযানটা শুনবেন, সবাইকে ডেকে ডেকে দিবেন। সেই সন্তানগুলো, সেই মা, সেই বাবা, সেই বাবাটা কাপুরুষ, সেই বাবাটা অযোগ্য বাবা, সেই মাটা অযোগ্য মা, যে বাপ মা সন্তানকে ফজরের সময় ঘুম থেকে জেগে তুলে দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু স্কুলে যায় না, শাসন করে, আছে না? স্কুলে যায় না, শাসন করে, কাজকর্মে যায় না, শাসন করে, কিন্তু নামাজের জন্য বলেন। অথচ রাসূল বললেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে বলো বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো। 7 বছরে বলবে বাবা নামাজ পড়ো, 10 বছরে কে বাপ বলবে না পড় নামাজ পড়? 10 বছর কি বলবে? পড়ো না, পড়। পরের সাথে কি আছে? সাথে কি? বিল আসা। রাসূল বলেছেন প্রয়োজনে লাঠি, হুমকি ধামকি দিয়ে নামাজে পাঠায় দাও, ঠিক কি না? এই শাসন কি আমাদের পরিবারে আছে? যে বাপ মা সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে জেগে দিতে পারে না, অযোগ্য বাপ, অযোগ্য মা। খালি সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মার দোষ আছে না? নাই? আবার বাপরা রাগ করতেছেন নাকি? আপনি তো বাপের উপর খেপলেন কেন? বড় আফসোস, আমরা পরিবারকে নামাজের পরিবার বানাতে পারি না। আমার বন্ধুগণ, একটু মনে রাখবেন, মাথায় রাখবেন, আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন কেন? সময় নষ্ট করা যাবে না, সময় লস করা যাবে না। সময় চলে যাচ্ছে, এই সময়টা আর ফিরে পাবো না। আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়ে বলছেন, শোনো ও দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী জিকির করে কার? আসতে বলবেন না কার? এই ছোট্ট ছোট্ট পাখি, তার মুখে কার জিকির? রাস্তায় ওই যে আমাদের চোখে পড়ে না পিঁপড়াগুলো গর্ত থেকে বের হয়, খাবারগুলো সংগ্রহ করতে করতে জিকির করে কার? আল্লাহর জিকির করে। হাজারো সাইক্লোন হোক, ঝড় হোক, হাজারো বন্যা হয়ে যাক, কিন্তু পিঁপড়া কিন্তু কখনো ডুবে যায় না, পিঁপড়া কিন্তু জীবিত থাকে। মানুষ ডুবে শেষ হয়ে যায়, ওই পিঁপড়াকে সুন্দর করে বেঁচে থাকার সমস্ত জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ, তাই না? মানুষ ডুবে যায় কিন্তু পিঁপড়া ডুবে না। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন। পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি না আমার আপনার নাকের ঘ্রাণ বেশি?
আপনার বাড়িতে মিষ্টি আছে আপনি জানেন না, আপনি জানেন সব। কোন একটা মেহমান বেড়াতে এসে জামতলার ছাদে গেলে মিষ্টি দিয়ে গেছে, এইদিকে খবর আছে কিনা এই মিষ্টির দোকান? ওই যে সাদেক জামতলা যশোরে, এখন তো আসেনি, এই পর্যন্ত আসেনি। এই এলাকায় কি মিষ্টি আছে? আশেপাশেই খালিশপুরের চমচম। তা আপনার মেহমান একজন এসে দিয়ে গেছে, কিন্তু আপনি জানেন না, শুধু আপনার বউটা জানে, কিন্তু আপনি যে জানেন না, কিন্তু আপনার বাড়িতে থাকা পিঁপড়া ওর নাকি কিন্তু খবর চলে গেছে। ওর নাকের খবর কে দিল? আল্লাহ। আসতে বলে কে দিয়েছেন? এখন আপনি বলেন পিঁপড়ার প্রাণী ছোট হতে পারে, কিন্তু ওর নাকের ঘ্রাণ আমার আপনার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা কি শক্তি দিয়েছেন দেখেন। কুকুরের নাকের ঘ্রাণ আমার আপনার চাইতে 25,000 গুণ বেশি। কত হাজার গুণ? 25,000 গুণ বেশি। কোথায় ইয়াবা ট্যাবলেট আর কোথায় ফেন্সিডিলের বোতল আছে মানুষ খুঁজে পায় না। পুলিশ করে কি কুত্তারের সাথে নেয়, চল খুঁজে বের কর। ও শুধু খোঁজে, গন্ধ খোঁজে। আগে গন্ধ শিখাই দিয়েছে যে এই ফেন্সিডিলের গন্ধ এরকম, আগে ওকে থানায় শিখেছে, ওকে শিখাই দিয়েছে যে ইয়াবার গন্ধ এরকম, ফেন্সিডিলের গন্ধ এরকম। ওকে শিখাই দেওয়ার পর যখন এই ডগ স্কোয়াড যখন পাঠিয়ে দেয়, তখন ওর নাকের ঘ্রাণে সব বের করে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। সব প্রাণী কাকে চিনে? আসতে বলবে না, কাকে চিনে? আল্লাহকে চিনে, কিন্তু মানুষ চিনে না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, একটা প্রাণী আছে তাল গাছে বাসা বাঁধে, খুব মজবুত বাসা। বলেন কি তার নাম? বাবুই পাখি। কি তার জ্ঞান, কি তার সায়েন্স, কি তার ইঞ্জিনিয়ারিং প্রজ্ঞা, এত সুন্দর বাসা বানায়। ওইরকম করে সেম প্রস্তুত করতে পারে, ওইরকম হুবহু একটা বাসা পৃথিবীর সবগুলো ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও কি পারবে? পারবে না। তাহলে বাবুই পাখি কতই বা বড় প্রাণী আকারে, ওর মাথাই বা কত বড়, আর ওর মাথার ভিতরেই বা মগজটাও কত বড়। সামান্য মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন দিয়ে সে কি সুন্দর বাসা প্রস্তুত করছে। ওর মধ্যে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, বেডরুম আছে, সবই আছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, বাবুই পাখির লাইফ স্টাইল কি আমার চাইতে আপনার চাইতে কি নিম্নমুখী না আরো উন্নত? উন্নত। কেন আমি উন্নত কেন বলতেছি দেখেন, আমি যদি ঢাকা যেতে চাই, আমি কি এখান থেকে বিমানে চড়তে পারবো? আমাকে যেতে হবে কোথায়? যশোর। আমাকে বলতে হবে টিকিটের কথা, টিকিট কাটতে হবে, ব্যাগ চেক হবে, বোর্ডিং পাস হবে, আবার বলবে কুয়াশার জন্য ফ্লাই হয় নাই, 2 ঘন্টা দেরি। এই দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি যখন সে তার বাসা থেকে বের হতে নেয়, ওর কি কোনো টিকিটিং আছে? ও কি স্থলভাগে যায়? ও কি কোনো গাড়ি ইউজ করে? ও কি নৌকে চড়ে? কোনোদিন কি নৌকে চড়া লাগবে? ওর কোনোদিন গাড়িতে চড়া লাগবে? ও শুধু ওর কারো তেলও লাগবে না, কারো কিছুই লাগবে না, শুধু ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সে কি করবে? ব্রেনটাকে সেট আপ দেবে। সেট আপ দিয়ে বলবে আমার ওড়া দরকার। কি দরকার? ফ্লাই করা দরকার। আমার ফ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে তার 2টা পাখা বিছায়া দিল। সে তার নিজের গতিতে, নিজের ইচ্ছায় গোটা দুনিয়া ঘুরে রিজিক গুলো তালাশ করে করে আল্লাহর জিকির করতে করতে আবার সে তার দেহ নিয়ে ল্যান্ডিং করলো একদম ঘরের সামনে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার ক্ষমতা আছে? তাহলে এখন বলেন উন্নত জীবন কার? বলেন উন্নত জীবন কার? বাবুই পাখি। কেন জানেন? উন্নত জীবন হওয়ার কারণ হলো ও কখনো না খেয়ে থাকে না, কারণ পূর্ণ ভরসা আল্লাহর উপরে। ওর কোনো খাদ্যের গুদামও লাগে না, ওর কোনো কিছুই প্রয়োজন হয় না। সকালবেলা শূন্য পেটে ঘর থেকে বের হয়ে যায়, বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে উঠতে উঠতে সমস্ত খাবারগুলো রিজিকগুলো খেয়ে আল্লাহর জিকির করতে করতে আবার সুন্দর করে বাসায় ঢুকে পড়ে। জলভাগের ভিতরে সবচেয়ে একটা বড় প্রাণী আছে তিমি। এই তিমি মাছ এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? হাড়ের ওজন কয় কেজি? হাড়ের ওজন যদি 600 কেজি হয়, তাহলে ওর গায়ের ওজন কত কম?
600 কেজি হার্টের ওজন। এই 600 কেজি হার্টের ওজনওয়ালা এই প্রাণীটা যখন তার হার্ট বিট হয়, হৃদস্পন্দন হয় মিনিটে 7 থেকে 8 বার। এই হার্ট বিট যে হচ্ছে, হৃদস্পন্দন যে হচ্ছে, আওয়াজটা শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। যে একটা 3 মাস আসতেছে, তার হার্টের আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। এত বড় একটা প্রাণী, এই প্রাণীটা যখন সমুদ্রে যখন তার খাবারের প্রয়োজন হয়ে যায়, সে পানির উপর দিয়ে ভাসতে থাকে, উপরে থাকে। যখন তার খাদ্যের প্রয়োজন হয়ে যায়, মাছ খেতে হবে, তার জীবিকার জন্য তার নিচের দিকে যেতে হবে, সে কষ্ট করে যাবে না। আল্লাহ তার দেহের মধ্যে এমন একটা জায়গা করে দিয়েছেন, ঠিক পিঠের উপরে একটা ঢাকনা আছে, সেই ঢাকনা পানির ট্যাঙ্কি। সেই ঢাকনাটা উপরের মুখটা খুলে দেয়, টনকে টন পানি ওই ট্যাঙ্কির মধ্যে ঢুকে পড়ে, ওজন বেড়ে যায় তার। আস্তে আস্তে দুলতে আল্লাহর জিকির করতে করতে সমুদ্রের নিচের দিকে চলে যায়। যখন খাবারের প্রয়োজন হয়, এমন সিস্টেম করে খাওয়া দাওয়া সম্পন্ন করে আবার পাম্পস করে উপরের দিকে এসে ঢাকনা খুলে দিয়ে সমস্ত পানি বের করে সুন্দর করে পানিতে ভাসতে থাকে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব প্রাণী আল্লাহর জিকির করে, কিন্তু মানুষের মধ্যে সমস্যা, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিশয় কৃতজ্ঞ, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে ফেলে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আমার বন্ধুগণ, মানুষ তো অতিশয় কৃপণ মানুষ। মানুষ আল্লাহর জিকির করতে কৃপণতা করে, অথচ আমার মাথা থেকে পা পর্যন্ত যেটাই দেখবেন সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার অবদান। আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ অবদান। রাগ করতেছেন আপনারা? আমার কথা বোঝা যায় তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে সময়ের কসম খেলেন, সময়কে দাম দাও, সময়কে গুরুত্ব দাও। জোহর চলে গেছে, কাজা করো না, আসরটা পড়ে নাও। আসর চলে গেছে, কাজা করো না, মাগরিবটা পড়ে নাও। মাগরিব চলে গেছে, কাজা করো না, ঈশা নামাজটা পড়ে নাও। সময়কে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, মানুষ তো অতিশয় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে 4টা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা কাজ বলেন? 4টা কাজ। এই 4টা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সেই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতায় পড়বে না, ক্ষতির মধ্যে পড়ে যাবে না, যাদের মধ্যে 1 নাম্বার গুণ, যারা ঈমান টানবে ভালো করে। কি আনবে বলেন? ঈমান টানবে। আমরা কি এনেছি বলেন? ঈমান কি আনছি না আমরা? ইনশাআল্লাহ ঈমান এনেছি না ঈমান পাইছি? বলেন, আমরা ঈমান আনছি না পাইছি? আমার বাপ মুসলমান, আমি মুসলমান না? বলেন, ভালো করে চিন্তা করে বলেন, আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? আমরা, আমার তো মনে হয় পাইছি, বংশ পরম্পরায়। হ্যাঁ, আমার বাবা মুসলমান ছিলেন, আমি জন্মসূত্রে মুসলমান। আমার বাপ মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আমিও মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। এরকম করে তো আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা ঈমান এনেছি কথাটা যদি বলা হয়, ঈমান আনতে গেলে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা যারা ঈমান এনেছে। আমার দেশে এমন মুসলিম পরিবার আছে, বাবা মুসলমান, ছেলেও মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম নাম, কিন্তু দেখা যায় তার নামাজের খবর নাই, রোজার খবর নাই, দ্বীনের
খবর নাই, ইমানের খবর নাই, কোরআন হাদিসের চর্চার কোনো খবর নাই, ইসলামকে মানতে চায় না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুগণ তার কি এই যে বলতেছে আমি ইমান এনেছি, সে কি ইমান আনছে না পাইছে? পাইছে, কিন্তু ইমানের তো কোনো প্র্যাকটিস তার মধ্যে নাই। আমরা ইমান পাওয়া অবস্থায় থাকবো না, আমরা ইমান আনবো। বলেন 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 বলেন, কি ইমান আমরা আনবো? আমার বন্ধুরা, আমরা বড় ভাগ্যবান। ভাগ্যবানই বলবো আমি, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়নি, ইহুদির ঘরে জন্ম হয়নি, নাসারার ঘরে জন্ম হয় নাই, বৌদ্ধের ঘরে জন্ম হয় নাই, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এটা আমরা অবশ্যই স্বীকার করছি। আমরা কৃতজ্ঞতা আদায় করবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো, শুকরিয়া আদায় করবো। কিন্তু এই মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাদের প্রয়োজন চেষ্টা আছে না নাই? বলেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইমানটাকে টিকে রাখতে হবে। ইমান তো নাই যায়, ইমান অনেকটা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। আল্লাহ এই জন্য এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যে বান্দা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান এনেছো এবং টিকে আছো, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি তোমাকে আমার নিজ হাতে তোমার হাতে আমি জান্নাত তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমানটার উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা মানে বাতিল রক্তচক্ষু আপনার সামনে পড়ে যাবে। ঈমান আনা মানে মদের দোকানদার আপনার বিরুদ্ধে খেপে যাবে। ঈমান আনা মানে সুদের কারবারে আপনার উপরে খেপে যাবে। যে ঈমানদার সে সুদ খেতে পারে না, যে ঈমানদার সে মদের বোতল নিয়ে থাকতে পারে না, যে ঈমানদার সে বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে সমস্ত অপকর্ম করতে পারে না, আমার দেশে মদের দোকান মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? সুদের কারবার তো শৈলক উপায় নাই। বলেন, তাহলে কি আমার ওয়াজ করতে হবে না এগুলো? আমি কি না লাইন চেঞ্জ করবো, অন্য লাইনে যাব? আপনি বললেও তো শুনবো না, আপনি বললে তোমার শোনা যাবে না, আমাকে বলতেই হবে কথাগুলো, ঠিক কিনা? রোজা পেলাম, যে রোজাদার রোজা পাওয়ার পরেও সে তার নিজের জীবনের চেঞ্জ করতে পারলো না, বেহুদা কথা, বেহুদা কাজ, হারাম জীবিকা, হারাম কর্ম ছাড়তে পারলো না। মাল্লাম ইদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি বাজে কথা এবং বাজে কাজ, হারাম কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হারাম কাজ আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম? সুদখোর হাজি নাই? হজ করছে, সুদও খায়, আছে কিনা? আছে। তাহলে হাজিকে আপনি হাজি না বললে কিন্তু মন খারাপ করে। হজ করে আসছে, হাজি সাহেব বলবেন না, তাহলে এই নামের আগে তো আমি হাজি, তো হাজি বললে খুব খুশি হবে। তাহলে হজ করে আসার কারণে যদি আপনার নামের আগে যদি হাজি লাগানো হয় এবং আপনি যদি খুশি হন, আপনি যদি সুদ খান, তাহলে এটাও লাগানো দরকার। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ সুদখোর, ঠিক কিনা? যদি এরকম নাম বলা হয়, ও কি আসবে এলাকায়? আসবে না। ও জানে যে এটাও হারাম কাজ, ও নিজেও জানে এই সুদ ভালো কোনো কাম না। আজকে সুদকে এতটা ইজি মনে করছি, আজকে এতটা ইজি, অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। এত ভয়ঙ্কর রকমের অপরাধ হচ্ছে সুদ। সেই সুদ আজ কবলীলায় চলছে, মদের কারবার আজ কবলীলায় চলছে। মদ্যপান করে কি? আরো জোরে বলেন। এদেশে মদ কারা খায়? কোন আলেম খাইছে? কোন একটা নাম বলেন।
কোন আলেমের মুখে কি মদের বোতল দেখেছেন? কোন হাফেজের হাতে কি মদের বোতল দেখেছেন? কোন মাওলানার হাতে কি মদের বোতল দেখেছেন? মদ বানায় কারা আর মদ খায় কারা? কর বলেন, উত্তর দেন। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হ্যাঁ, আমরা বললেই তো দোষী হয়ে যায়। নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন। নাইট ক্লাবে কারা যায়? ওই সমস্ত জায়গায় কারা মদ খায়, কারা জেনা করে, দাঁড়ায় থেকে দেখবেন এদের চরিত্র দুরকম। জনগণের সামনে যখন আসে তখন মনে হয় ফেরেশতা জিবরাইল নাজিল হয়েছে, ঠিক কিনা? ওদের চরিত্র মুখোশ, ওদের চরিত্র যে কত নোংরা, শুধু একটু বেশি করে ডিপলি দেখবেন, ভয়ঙ্কর শয়তানের চোখানা আছে না নাই? যারা মদ খায় তাদের মধ্যে কোনো কমন সেন্স থাকে না। তারা আলেমদেরকে ফাঁসি দিতেও কোনো হত্যা করে না, কোনো টেনশন করে না, ঠিক কিনা বলেন? ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা নষ্ট করে দেন আল্লাহ তাআলা মদ্যপান করলে পরে। ভালো মন্দর কোনো সেন্স থাকে না তার মধ্যে। মদের ফলাফল হলো কোনটা নিজের বউ আর কোনটা ভাইয়ের বউ, বাড়িতে এসে ভাইয়ের বউ টেনে ধরে। আমি কি ভুল বলতেছি? এটি তো মদের ফলাফল। এক বেচারি মদ খায়, রাত 3টার দিকে গেছে মসজিদ কি বাড়িতে, রাত 3টার দিকে বাড়িতে গেছে, যাই ডাকতেছে দরজা খোলো। বউ তো ভাবতেছে 3টার দিকে আসা মানে ওর কয়েকটা বোতল মারছে, দরজা খুলবে কেমনে, ভয়ে দরজা খুলে না, কারণ বউ তো জানে স্বামী কেমন। এই জন্য রাসূল বলেছেন, কারোর কাছে ভালো থাকার দরকার নেই, বউয়ের কাছে ভালো। যে লোকটা তার বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। যে মহিলা তার স্বামীর কাছে ভালো, সেই বান্দা, সে বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম বলে সুবহানাল্লাহ। বউ জানে আমার স্বামী কেমন, স্বামী জানে আমার বউ কেমন, ঠিক আছে না? হ্যাঁ, এটা কিন্তু বিশাল সার্টিফিকেটের জায়গা। যদি কারো বউ থেকে যদি কোনো স্বামী বলে, কোনো যদি স্বামী তার বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারে মন থেকে যে আমার স্বামীটা আসলেই ভালো, আসলেই লোকটা ভালো, সুবহানাল্লাহ বলবেন না? বিশাল ব্যাপার। আর কারণ বউ তো জানে আমার স্বামী কেমন ভালো আর কেমন খারাপ। বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো। কথা বল। বিয়ে করছেন তো? 2 ছেলে। ও 2 ছেলে, যা আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাত 3টার দিকে দরজায় ডাকে, বউ তো ভয় আর দরজা খোলে না। ছেলে একটা বড় আছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজার এদিকে আয়, তোর বাপ এসে ডাকতেছে। দরজা খুললে তো থাপ্পড় মারতে পারে, ওর তো মাথা ঠিক নাই। চল তুই সাথে চল, তুই সাথে থাকলে কিছু রেহাই পাবো। ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ। যারা মদ খায় তাদের চোখ কি হয়? আর যারা বিড়ি খায় কি কালো হয়? ঠোঁট কালো। আল্লাহ সিল মেরে দেন, বিড়ি খাবি ঠোঁট কালো। ওই ঠোঁট থেকেই বলবে যে এটা বিড়ি খোর, এটা কি খোর? বিড়ি খোর। আর যারা চোখ লাল তখন বলবে কি? এটা হলো বোতল খোর। এটা কি খোর? বোতল খোর। আল্লাহ তাআলা সিল মেরে দেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু, একদম সিল মেরে দেন। আল্লাহ নিজে কত কথা বলেছেন কোরআনের মধ্যে। এখন দরজার কাছে গিয়ে দাঁড়ায় আছে, দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটকা। বউয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। এটা বেশ তো ঠিক নাই, মাথা তো ঠিক নাই। বউকে এখন জিব্বায় কামড় মেরে হাই রে হাই, এটা কি করবো? তোমার কি একটু হুঁশ হলো না? ছেলে একটা পাশে দাঁড়ানো আছে, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকে। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে মাদকের ফলাফল। এদের হাতে যদি অস্ত্র তুলে দেন, এরা কি মানুষ রাখবে? আসতে কর, এরা মানুষ রাখতে পারে? একটা সুস্থ বিবেকবান সম্পন্ন মানুষ কখনো একজন মানুষকে খুন করতে পারে না, নেশা ছাড়া। এই জন্য আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের কি মা। চুম্বক আছে যেখানে, আশেপাশে যত লোহা আছে সব লোহা থাকে না, লেগে যায়, লেগে যায়। পাপ সবই পাপ, কিন্তু মদ এমন একটা পাপ, মদ আছে যেখানে সব পাপ ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। কেমনে দেখেন, একটু বুঝে নেন। জাস্ট এক্সাম্পল, কোন একটা আল্লাহওয়ালা এক নগরে তার বসবাস ছিল। সেই শহরে আবার একজন পতিতা নারীর বসবাস ছিল।
মানে খুব খারাপ নারীর বসবাস ছিল, দেহের ব্যবসা করত, দেহ ব্যবসা করে খেত, যৌনকর্মী। তো এই মহিলা চিন্তা করলো জীবনে সারা জীবন কত পুরুষের জীবন নষ্ট করছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করবো আমি। আল্লাহওয়ালাকে টার্গেট করে ঘরের মধ্যে তুলছে, তুলে এখন বলতেছে আপনি আমার চিনেন নাই মনে হয়, আমি হলাম এই নগরীর একজন পতিতা নারী। উনি তো বিশাল টেনশনে পড়ে গেছে, আরে আমি কোন প্যাচে পড়ে গেলাম। কোনো টেনশন নাই, আমি আপনাকে ছেড়েও দেব। 3টা কাজের যে কোনো একটা কাজ আপনার করতে হবে আজকে। আল্লাহওয়ালা বলতেছে কি কাজ করতে হবে বলো? এই 3 কাজের যে কোনো একটা কাজ যদি আপনি না করেন, আমি এমন জোরে চিল্লান মারবো, নগরীর সমস্ত লোক হাজির হয়ে যাবে, আপনার মান সম্মান শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে কি কি কাজ বলো? নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে মদ খেতে হবে আপনাকে। যদি রাজি না হন, নাম্বার 2 হলো আমার সঙ্গে জেনা করতে হবে। তাও যদি রাজি না হন, সামনে যে শিশুটা বসে আছে একে খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করে, আমি যদি খুন করি ফাকাতালান নাস জামিআ, যেন গোটা মানব জাতিকে হত্যা করা হলো, এত বড় গুনার কাজ আমার দ্বারা হবে না। জেনা করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, এটাও তো করা যাবে না। মদের বোতলের দিকে বারবার তাকায় চিন্তা করতেছেন কি করব কি করব। উনি ভেবেছেন যে মদটা অন্তত হারাম হলেও একটা ঢোক মেরে কোনো মতো এখান থেকে বের হয়ে যাব। উনি এটাকে দুর্বল মনে করে যখন একটা ঢোক মেরে দিয়েছে, যে জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খায় নাই, কি হতে পারে বলেন? প্রথম দিন একটা প্যাঁচ দাঁড়িতে পড়েই যাবে। একটা ঢোক যখন মেরে দিয়েছেন, এক ঢোক মারা মাত্রই নেশা হয়ে গেছে, ফুল ম্যাড হয়ে গেছে, ব্রেন নাই, মেমোরি সব হ্যাং হয়ে গেছে। জেনা হলো পরবর্তী কাজ 2টা, জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। উনি ভাবলেন মদ বুঝি একটু দুর্বল হারাম, কিন্তু মদ্যপান করার মাত্রই ওই বড় বড় 2টো অপরাধ, জেনা হলো, খুন হয়ে গেল। আমার বন্ধুগণ, আজকের সমাজে আমরা যেখানে বসবাস করছি, মদ এত অ্যাভেলেবেল, সবার হাতের নাগালে মদের বোতল আছে না নাই? হাতের নাগালে। কিন্তু মদ বিক্রি হয় এসি রুমে, আর দুধ বিক্রি হয় হলো ফুটপাতে। হ্যাঁ, আল্লাহ জান্নাতের খাবার দিয়েছেন দুধ, আর সে দুধ বিক্রি হয় কোথায়? খোলা বাজারে, ফুটপাতে। আর মদ বিক্রি হয় কোথায়? এসি রুমে। এয়ারপোর্টে ঢুকবেন, ধরেন বাংলাদেশে যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের মধ্যে ঢোকা মাত্রই সামনে ঝলঝল করতেছে, এটাই মদ, এটাই মদ, এটাই মদ। আলহামদুলিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের এই অঞ্চলে তো একটা মদের ফ্যাক্টরি আছে, তো আছে না? ও যাবেন মাঝে মাঝে, যা একটু দোয়াটাও করে আসবেন।